ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা সিনেমা প্রেমীদের অজানা নয়। তবে কি এবার সে অতীত দ্বন্দ্বের অবসান হলো? সম্প্রতি একটি অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেছে রাফি ও দিঘিকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রায়হান রাফি পরিচালিত মায়া নামে একটি ওয়েব সিনেমার বিশেষ প্রদর্শনীতে দিঘিকে দেখে অনেকটা অবাক হয়েছেন সিনেপ্রেমীরা। 2 বছর আগেই রাফির বিরুদ্ধে অভিযোগ তোলা দিঘি এখন রাফিতেই মত্ত। এর আগে রাফি এবং দিঘির দ্বন্দ্ব শুরু হয় সুড়ঙ্গ সিনেমাকে কেন্দ্র করে। কেননা রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমায় কাজ করার কথা ছিল দিঘির, কিন্তু তার বদলে তমা মির্জার নাম আসতেই সে সময় ক্ষোভ প্রকাশ করে অভিযোগের তীর ছুড়েন এই অভিনেত্রী। সে সময় দিঘি জানান, নানা সময় ইন্ডাস্ট্রি রাজনীতির শিকার হয়েছেন। রায়হান রাফি তাকে সিনেমায় নির্বাচন করেও পরে বাদ দিয়েছেন। তবে দিঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেন নির্মাতা। এ বিষয়ে রাফি বলেন, দিঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করা আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে। দিঘিকে পরামর্শ দিয়ে রাফি সেই সময় বলেছিলেন তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া, ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। এরপর থেকে এই নির্মাতা আর অভিনেত্রীকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি দিঘি নিজেই আমূল বদলে ফেলেছেন। আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে। অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেল রাফি আর দিঘিকে। শুধু দেখাই গেল না, পুরো সময়টা তারা পাশাপাশি সেটে বসে সিনেমা দেখেছেন। সিনেমা শেষে রাফির নির্মাণে ভূয়সী প্রশংসা করেন দিঘি। তাহলে কি রাফির সিনেমা দেখা যাবে দিঘিকে? এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন, সেটা রাফি ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। এদিকে সম্প্রতি নায়িকা তমা মির্জার সঙ্গে দূরত্ব বেড়েছে রাফির। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ পেয়েছে। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন তমা। সেখানে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, যে চিটার সে সবসময় চিটার। 3টি বিষয় সবসময় মাথায় রাখা উচিত উল্লেখ করে তমা লিখেন, একবার যে প্রতারণা করে সে সবসময় প্রতারণা করে, একবার যে মিথ্যা বলে সে সবসময় মিথ্যা বলে। যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল, কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটা তোমার ভুল। এদিকে তোমার স্টোরি দেখে নানা প্রশ্নের জাল বুনেছেন নেটিজেনরা। হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরনো সম্পর্কে কথাও টেনেছেন অনেকে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।